নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে তোমাদের জন্য যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে এই সময় কি পরিবর্তন হচ্ছে তোমাদের লাইফে। তো রিডিংটা অবশ্যই টাইমলেস, রিডিংটা জেনারেল, রিডিংটা জেন্ডার স্পেসিফিক না, এবং রিডিংটা সমস্ত জুডিয়াক সাইনদের জন্য। তো একটা বড় পরিবর্তন হচ্ছে এই নতুন বছরে তোমরা দেখছো। ওকে, নো ম্যাটার তোমরা কখন দেখছো এই রিডিংটা, সেটা ম্যাটার করছে না। ওকে, 100% দেখতেই পাচ্ছ 9 অফ কাপস অ্যান্ড 6 অফ সর্টস। তোমাদের জীবনটা অনেক পজিটিভলি পরিবর্তন হচ্ছে। ওকে, তোমরা তোমাদের যে ইচ্ছে রয়েছে সেই ইচ্ছে অনুযায়ী কিছু করে উঠতে পারবে আগামী যে সময়টা আসতে চলেছে। তোমরা যারা এতদিন ধরে নিজেদের ওপর প্রচুরভাবে ওয়ার্ক করছিলে, তো সেক্ষেত্রে তোমাদের নিজেদের লাইফে কিছু ভালো পরিবর্তন হচ্ছে, এবং তোমরা দেখবে যে জায়গাতে তোমার যে শত্রুরা রয়েছে বা ছিল, নো ম্যাটার তোমরা তাদেরকে শত্রু ভাবো কি না, বাট যারা এখনও পর্যন্ত তোমাকে শত্রুতার জায়গায় রেখেছে সেই সকল পার্সনরা খুব চাইল্ড লাইক বিহেভিয়ার করবে। তাদের যে ম্যাচুরিটি সেই জায়গাতে তোমরা দেখবে যে এদের মানে যে ম্যাচুরিটি ছিল, যতটুকু ছিল নামমাত্র, সেই জিনিসটা কি পুরোপুরি শেষ হয়ে গেল? এটা তো একদম মানে বাস্তব কথা, এটা একদম লজিক্যাল কথাবার্তা যে যে সকল পার্সনরা শত্রুতা করে বিনা কারণ ছাড়া, এবং সেই সকল পার্সনদের সাথে শত্রুতা করে যারা একটা ভালো পজিশনে রয়েছে, একটা ভালো সোল, তো সেক্ষেত্রে তারা একদমই বোকা পার্সন, সে তাতে কোনো সন্দেহ নেই। তারা একদমই বাচ্চামি করছে, তাতে কোনো সন্দেহ নেই। ওকে, তাদের মধ্যে ম্যাচুরিটি নেই, সেটা ঠিক আছে, কিন্তু যেটা হতে চলেছে বা যেটা তারা ঘটাতে চলেছে, যেটা তারা ভাবছে বা যেভাবে তারা বিভিন্নভাবে বাণীর প্রয়োগ করবে বা যেভাবে নিজেদেরকে রিপ্রেজেন্ট করবে, সেটা তারা এতটাই মানে এমনভাবে করবে যাতে করে তাদের পুরোপুরি যে চরিত্র রয়েছে সেটা কিন্তু তারা পুরোপুরি সবার সামনে কিন্তু রিপ্রেজেন্ট করতে চলেছে, তোমরা দেখতে পাবে আগামী সময়ে। ইয়েস, 100%। এবং আমি পাচ্ছি তোমাদের শত্রুদের যে চাইল্ড রয়েছে, পেজ অফ কাপস এনার্জি, তোমার শত্রুদের যে চাইল্ড রয়েছে তারা কোনোরকমভাবে এই সময় জাজমেন্ট পাচ্ছে বা আগামী সময়ও তোমরা দেখবে জাজমেন্ট পাবে। ওকে, তোমরা তোমাদের নিজেদের সাথে কিন্তু এনজয় করছো, এবং তোমাদের এই সময় দাঁড়িয়ে কোনোরকমভাবে কোনো কিছু যায় আসছে না কে কী ভাবছে, কে কী বলছে, কে কী করছে। ওকে, তোমরা খুব ডিটাচ হয়ে গেছো, তোমরা কোনোরকমভাবে এই যে এনার্জি ভ্যাম্পায়ার রয়েছে তাদের দ্বারা কোনোভাবে প্রভাবিত না, এবং কোনোভাবে সেই যে মেন্টালিটি তোমাদের মধ্যে ছিল যে হ্যাঁ আমাকে সবাইকে রেসপেক্ট দিয়ে চলতে হবে, সবার কথাটা আমি ভাববো, এবং মানে বিনা কারণ ছাড়াই আমি সবার সামনে ছোট হয়ে যাব, আমার ভুল না থাকা সত্ত্বেও আমি বারে বারে সরি বলবো, আমি বারে বারে নিজেকে ছোট ফিল করব, গিল্ট ফিল করব, কারণ তারা এমনভাবে সব জায়গাটা সাজাবে, এমনভাবে সব কাজ করবে যাতে আমি নিজেকে ছোট মনে করি, মানে নিজের প্রতি আমরা গিল্ট ফিল করি, এরম টাইপের যে ব্যাপারটা তোমাদের মধ্যে ছিল সেই জিনিসটা পুরোপুরি কিন্তু চলে গেছে। ওকে, এবং তোমরা দেখতে পাচ্ছ যে এই সকল জিনিস যেটা এতদিন চলে আসছিল সেগুলো অ্যাকচুয়ালি তোমাদের মাইন্ডের যে থিঙ্কিং ছিল, তোমরা যেভাবে ভাবছিলে সেই কারণেই হয়েছিল। ওকে, এখানে কেউ তোমাকে প্রেশার দেয়নি, কেউ তোমাকে প্রেসারাইজ করেনি তুমি কিভাবে ভাববে। ওকে, কোনো একটা সিচুয়েশন ঘটে গেছে, সেই জায়গাতে তুমি কিভাবে নেবে সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার। তো সেই জিনিসটা কিন্তু এই সময় মানে এই সব যে পার্সনরা রয়েছে, তোমার যে শত্রুরা রয়েছে, তারা কিন্তু দেখতে পাচ্ছে, এবং তাতে তারা প্রচুরভাবে আহত হচ্ছে, কারণ যে প্যাটার্ন তাদের চলে আসছিল তোমার সাথে বিহেভ করার আর কি, বা তোমার নামে বদনাম করার, সেই প্যাটার্নটা এখন আর সেভাবে কাজ করছে না। হয় এদেরকে এই যে প্যাটার্ন রয়েছে সেই প্যাটার্ন চেঞ্জ করতে হবে, নতুন কিছু নিয়ে আসতে হবে, না হলে কোনো কিছু অন্য কিছু করতে হবে। ঠিক আছে, যাই করুক না কেন তাতে কিছু পরিবর্তন আনতে হবে, এবং সেই পরিবর্তনটা কিভাবে আনবে তারা জানে না, কারণ এই জায়গাতে তোমরা যে এনার্জি এই সময় পজেস করছো সেই এনার্জিটা পুরোপুরি আননোন তাদের কাছে। তোমরা প্রচুর পরিমাণে 2 দেখছো, এটা একটা তোমাদের জন্য সাইন। কোনোরকমভাবে পূর্বে তোমাদের পরিবারে, তোমাদের লাইফে যে রকম টাইপের ফাইট তারা করিয়েছিল, ঠিক সেই রকম টাইপের ফাইট কিন্তু এই সময় তাদের লাইফে ঘটছে, এতে কোনো সন্দেহ নেই। জাজমেন্ট কিন্তু যেভাবে তোমার লাইফে তারা কিছু করেছিল সেই সেমভাবে কিন্তু তারা এই সময় কিন্তু জাজমেন্ট পাচ্ছে, এতে কোনো সন্দেহ নেই। এবং আমি পাচ্ছি কিছু কিছু ক্ষেত্রে এটা তোমাদের ওয়ার্ক এরিয়ার কিছু পার্সন রয়েছে যারা কোনোরকমভাবে তোমাদের লাইফে প্রচুরভাবে যুদ্ধ ঝামেলা যাতে হয় সেরকমভাবে প্রচুর মানুষকে বিরুদ্ধ করে, মানে তোমার বিরুদ্ধে করে আর কি, প্রচুরভাবে অনেক কিছু করেছিল। দেখো, জাস্টিস বটম অফ দ্য টেক। তো সেক্ষেত্রে 100% এতে কোনো সন্দেহ নেই যে তারা কোনোরকম প্রচুরভাবে তোমাদেরকে মানে এত সমস্যা দিয়েছিল এবং এত মানুষকে তোমাদের বিরুদ্ধে করে দিয়েছিল বিভিন্নভাবে, বিভিন্ন জায়গা থেকে তোমাদেরকে থ্রেট দেওয়া থেকে শুরু করে কিছু বাকি রাখেনি। তো সেই সেম জিনিসগুলো কিন্তু এই সময় তাদের সাথে মানে ঘটছে, এবং আমি পাচ্ছি যেন তারা কোনো ভাষা হারিয়ে ফেলছে, তাদের কাছে মানে শব্দ নেই। হয় না, এক সময় একটা কোশ্চেন এমন থাকে যে কোন দিক থেকে ভাববো, এই কোশ্চেনটাই তো অজানা, মানে জিনিসটা আউট অফ দ্য ওয়ার্ল্ড, আমি জানি না এই জায়গাতে কিভাবে কি হবে। তো সেরকম টাইপের একটা এনার্জিতে তারা এই সময় রয়েছে, তারা জানে না যে যে সিচুয়েশনগুলো তাদের লাইফে এই সময় চলছে সেটা অ্যাকচুয়ালি মানে কিভাবে সেটাকে বিশ্লেষণ করবে, কিভাবে সেটাকে মানে বুঝবে। ওকে, কারণ এরা কোনোভাবেই নিজেদের যে ভুল রয়েছে সেই ভুলটা দেখার
পক্ষপাতী না, যে না আমি আমার ভুল দেখবো না, আমার কোনো ভুল নেই, আমি সব জায়গায় ঠিক, এরকম টাইপের পার্সন যারা নিজের শিক্ষা নিতে চায় না। তো সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে কিন্তু খুব সমস্যার বিষয় এই সময়, যে কি করবে তারা বুঝে উঠতে পারছে না। এবং অ্যাট দ্য সেম টাইম তোমাদের লাইফে কিন্তু একটা বিরাট পরিবর্তন এই সময় কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। তোমাদের পার্সোনালিটিতে, তোমাদের ব্যক্তিত্বে প্রচুরভাবে পরিবর্তন তোমরা কিন্তু দেখতে পাচ্ছ। দ্য সান কার্ড, কিছু বলার আছে, কিছু বলার নেই। তোমরা দেখতে পাচ্ছ তোমরা এই সময় কিভাবে মানে চমকাচ্ছ। ও মাই গড, দ্য সান অ্যান্ড 10 অফ পেন্টিকেলস, মানে 100% এটা কনফার্ম মেসেজ যে তোমাদের লাইফে কিন্তু প্রাচুর্যতা আসতে চলেছে, জাস্টিস তোমাদের সাথে হচ্ছে। তোমাদের যে জিনিসপত্রগুলো তারা নিয়ে রেখে দিয়েছিল, যে জিনিসপত্রগুলো তোমাকে দেওয়া হয়নি, সেই জিনিসগুলো তোমরা কিন্তু ফেরত পেতে চলেছো। এবং এই যে পার্সনগুলো কোনো রকমভাবে তোমাদের নামে মিথ্যে কথা এখনো পর্যন্ত যারা রটিয়ে যাচ্ছে, আমি পাচ্ছি কিছু তোমাদের ফ্যামিলি পরিবারের কিছু পার্সন রয়েছে, কিছু কর্মক্ষেত্রের পার্সন রয়েছে যারা এখনো পর্যন্ত তোমাদের নামে খারাপ কথা বলা ছাড়ছে না। সেই সকল পার্সনদের কোনো রকমভাবে টাকা পয়সার ক্ষেত্রে বিরাট একটা সমস্যা আসতে চলেছে। এবং যে জিনিসগুলো তারা দেখাচ্ছে যে তোমরা খুব চালাকির মাধ্যমে করছো, তোমরা চালাক পার্সন, তোমরা বুদ্ধিমান পার্সন, এরকম টাইপের কথাবার্তা যে বিভিন্ন জায়গায় রটাচ্ছে, সেই জায়গাতে কিন্তু আজকে মানুষ কিন্তু দেখতে পাচ্ছে যে তারা এতদিন কিভাবে মানে শেয়ানাগিরি করে চলেছে, এবং এত যে মিথ্যে কথা রটিয়েছে, এত কাজ করেছে, এত কারনামা আঞ্জাম দিয়েছে, সেগুলো কি করে করেছে। ওকে এবং এখন নিজেদের পুরো ক্যারেক্টারটাকে পুরোপুরি তোমার উপর প্রজেক্ট করার চেষ্টা করছে। ওকে, মানে আগে যেটা করেছে সেটা কি করেছে, সেটা তো আমি বলেনি যে আমি দেখো আমি শেয়ানাগিরি করছি, সেটা তো বলে করেনি, সেটা করেছে, কাজে দেখিয়েছে আর কি, যে মানে খুব শেয়ানা, খুব বদমাস, চতুর টাইপের সেসব কাজ করেছে, কাজে করেই দেখিয়েছে। ওকে, এখন সেই জিনিসটা আর করে উঠতে পারছে না, যে কারণে ওই ওয়ার্ডটা বা ওই যে কাজটা, যে এটা আমার শেয়ানাগিরির কাজ বা এটা আমার চালাকির কাজ, সেই কাজটা তো আর এখন কাজে করতে পারছে না। ঠিক আছে, আর কথাতেও সেরকমভাবে হচ্ছে না। তো এই ওয়ার্ডগুলো কোথায় ইউজ করবে, এই ওয়ার্ডগুলো তোমার দিকে ছুড়ে দিচ্ছে। মানে এদের যে পুরো যে গেম প্ল্যান রয়েছে, সেই গেম প্ল্যানে কিছু জিনিস ভেস্তে গেছে। যেরকম টাইপের এরা সাজিয়েছিল সব কিছু, সেই জিনিসটা কোনোভাবে না এই সময় এসে হচ্ছে না। তাদের একটা প্ল্যান অন্যরকম ছিল, এবং তোমার হঠাৎ করে অন্যভাবে বিহেভ করা, তোমার হঠাৎ করে পরিবর্তন হয়ে যাওয়া, এদের পুরো এই যে গেম প্ল্যান ছিল সেই গেম প্ল্যান পুরো ভেস্তে দিয়েছে। ওকে, যে কারণে এরা প্রচুরভাবে কিন্তু সমস্যায় রয়েছে এই সময়। 100% যেরকম টাইপের ম্যাজিক তারা করেছিল তোমাদের কেরিয়ারের ক্ষেত্রে, যে কেরিয়ার তোমাদের মানে স্থগিত থাকবে, কোনো রকমভাবে কেরিয়ারে সেই প্রোগ্রেসটা তোমরা পাবে না, কোনোভাবে তোমরা এগোতে পারবে না যে কাজ তারা করেছিল। ওকে, কোনো রকমভাবে তোমরা মানে স্লিপলেস নাইট কাটাবে, তোমাদের মানে হৃদয় ভেঙে থাকবে, তোমাদের কিছু ভালো লাগবে না, তোমরা একাকিত্বে ভুগবে। এবং একাকিত্বটা এমন একাকিত্ব যে একাকিত্বটা তোমাদের নিজেদের পছন্দ হবে না। যে জিনিসগুলো তারা পুরো সাজিয়েছিল, সেই জিনিসগুলো আজকে তাদের উপর ভারী পড়ছে, কারণ সেই সমস্ত জিনিস কিন্তু আজকে তাদের সাথে হচ্ছে। ওকে, এবং তারা 5 অফ সর্টস এনার্জিতে রয়েছে, সব দিক থেকে তারা হেরে গেছে, সব দিক থেকে তারা একদম ক্লান্ত এই সময়। ওকে, তারা চেয়েছিল তোমাকে এমনভাবে ক্লান্ত করে দিতে, তারা ভেবেছিল কি যে হয় এটা হবে, না হয় এটা হবে, যেটাই হোক না কেন তোমার ক্ষতি হবে, এরকম টাইপের একটা প্ল্যান তারা পুরো সাজিয়ে রেখেছিল। যে ঠিক আছে, তুমি কোনোরকমভাবে যদি এখানে প্রতিবাদও করো, তাহলে লোকে ভাববে এ তো গলার আওয়াজ তোলে, এ তো ঝগড়া করে, চিৎকার করে, এ খারাপ। ওকে, কিন্তু আজ যখন সমস্ত তোমার যে কথাগুলো তুমি বলেছো, সেটা যে জায়গাতেই হোক না কেন, প্রতিবাদ করেছো যে জায়গাতে, সেই জায়গাতে লোকে দেখছে তুমি প্রতিবাদী ছিলে, তুমি যে জিনিসগুলো ভুল হয়ে আসছে সেই জায়গাতে প্রতিবাদ করেছো, এখানে কিছু ভুল করনি। ওকে, যেমন একটা ধরো কারোর সাথে কোনো একটা ক্রাইম ঘটে গেল, যে ভিকটিম রয়েছে অ্যাকচুয়ালি সবার চোখে ভিকটিম, অ্যাকচুয়ালি সে তো ভিকটিম না, অ্যাকচুয়ালি সেই পার্সনটা ভিকটিম যে কাজগুলো করেছে, কারণ তার মানসিক স্থিতি ঠিক ছিল না। ওকে, তো সেই ক্ষেত্রে অ্যাকচুয়ালি যে ভিকটিম, ওকে, তাকে সবাই অত বেশি কিছু বলছে না, তাকে নিয়ে এত বেশি কিছু হচ্ছে না, কিন্তু যে ভিকটিম আর কি, তার ওপর বিভিন্ন রকম লোকে আরোপ লাগাচ্ছে, তার ওপর বিভিন্ন লোকে বিভিন্ন কিছু বলছে, তুমি এই করলে কেন, তুমি এরকম কিছু করেছিলে, বা তুমি কিছু এই। তো সেই জায়গাটা কিন্তু তোমার সাথে হয়নি, তোমার সাথে সেটা এরা করতে পারেনি। ওকে, কারণ তুমি যে কাজগুলো করেছিলে বা তুমি যে পার্সনটা, সেটা অথেন্টিক পার্সন। ওকে, এবং তোমার প্রত্যেকটা কাজ ঈশ্বরের দ্বারা পরিচালিত ছিল, যে কারণে কোনোরকমভাবে এদের যে এই যে আরোপ দেওয়ার যে এই যে ব্লেম গেম যে শুরু করেছিল, সেটা কোনোভাবেই হয়নি। এবং তারপরে তারা ভেবেছিল যে ঠিক আছে, ব্লেম গেম হলো না, ঠিক আছে কোনো রকমভাবে, তাহলে মানে তুমি কোনো রকম ডিপ্রেশনে চলে যাবে, তুমি কোনো রকমভাবে মানে অসুস্থ হয়ে পড়বে, বা তুমি ক্লান্ত হয়ে পড়বে, তোমার কোনো রকমভাবে মানে কষ্ট হবে, কিছু না কিছু তো হবে তাদের এই বিহেভিয়ারের জন্য। তো সেই জিনিসটা দেখছে না, কোনো কিছুভাবে তোমাকে এফেক্ট দিচ্ছে না, তাদের অস্তিত্ব তোমার লাইফে কোনোভাবেই নেই। তারা যে একটা মানুষ, সে যে এক্সিস্ট করে এই পৃথিবীতে, সেটা তুমি ভাবো না কোনো মতে। তাদের জায়গাটা তোমার চোখে এতটাই নিচু, নো ম্যাটার এই পার্সনগুলো একজোট বেঁধে তোমাকে কতটাই নিচুভাবে দেখার চেষ্টা করুক না কেন, অ্যাকচুয়ালি ভগবানের চোখে যে উঁচু, তাকে তো কেউ নিচু করতে পারে না, ব্যাপারটা সেরকমই। আর যে নিজের চোখে উঁচু, তাকে কেউ নিচু করতে পারে না, একজন কেন, 1000 জন, কোটি জন মিলেও যদি চেষ্টা করে, সেটা সম্ভব না। ওকে,
তো সেই জিনিসটা কিন্তু এই সময় এই পার্সনগুলো কোনোভাবে রিয়েলাইজ করছে, এবং তারা কতটা বোকা এবং মানে কতটা মানে এরকম টাইপের পার্সন যে লোকের দ্বারা ইনফ্লুয়েন্স হয়ে যায়, লোকের কথায় নাচানাচি করে, সেই জিনিসটা কিন্তু বুঝতে পারছে। এবং এই যে পুরো যে পরিবর্তনটা তোমাদের লাইফে এই সময় ঘটছে, যে তুমি একটা অন্য পার্সনে পরিণত হয়ে গেছো, যার কোনো কিছুতে কিছু যায় আসে না, তুমি একজন ফিয়ারলেস পার্সনে পরিণত হয়েছো। ওকে, যেন মা কালীর সেই যে স্বরূপ এই সময় তোমার মধ্যে দেখা যাচ্ছে। ওকে, যে তুমি আসো দেখছি, তারপর আমি ওকে তুমি আসো, তোমাকে আমি ভালোভাবে বোঝাবো, ঠিক আছে, তোমাকে আমি ভালোভাবেই বোঝাবো, এবং তুমি যেটা করতে চাইছো করে নাও, কোনো অসুবিধা আমার নেই, কারণ তুমি এক্সিস্ট করো না আমার লাইফে, তুমি এক্সিস্ট করো না আমার এই লাইফে এবং এই ওয়ার্ল্ডে। ওকে, তোমার মতো মানুষদের এই পৃথিবীতে থাকার কোনো যোগ্যতা নেই, এবং তুমি যদি আছো সেটাকে আমি মনে করবো যে জাস্ট একটা কোনো কিছু আত্মা এখানে রয়েছে, জাস্ট ইনভিজিবল, আমি তোমাকে দেখতে পাচ্ছি না এখানে। ওকে, তোমার প্রতি আমার কোনো রেসপেক্ট নেই, কারণ তুমি অ্যাকচুয়ালি মানুষটা বদলাচ্ছ না, এবং তুমি অ্যাকচুয়ালি মানুষটা ভালো না, তো তোমার প্রতি আমার রেসপেক্ট নেই। তুমি তোমার দিক থেকে কি করলে, কিভাবে বিহেভ করলে, কাকে কি বললে, তাতে আমার কিছু যায় আসছে না, কারণ আমি মানুষটা কেমন সেটা আমি জানি, এবং আমি মানুষটা কেমন সেটা আর 5টা লোকও জানে। ওকে, তো তোমার কথাতে কিছু যায় আসছে না, এবং এই সময় কোনোরকমভাবে অনেক পার্সন এদেরকে সাইলেন্ট ট্রিটমেন্ট দিচ্ছে, যারা এক সময় তোমার হয়ে মানে বলতো আর কি যে এই পার্সনটা তুমি খারাপ বা কিছু, এদের সাথে তালে তাল মেলাতো, তারাও এখন কিন্তু অনেকে চুপচাপ, অনেকে সাইড কেটে চলে যাচ্ছে, অনেকে শুনতে চাইছে না। ব্যাপারটা এরকম হয়ে দাঁড়িয়েছে এই সময়, কারণ আসল যে সত্য সেটা কখনো লুকিয়ে, আমি বারবার বলে থাকি যে জাজমেন্ট অ্যান্ড জাস্টিস পৃথিবীতে এক্সিস্ট করে, এবং যদি কেউ মনে করে যে জাজমেন্ট অ্যান্ড জাস্টিসকে এক্সিস্ট করাবে, তো 100% সে করাবে। ল অফ অ্যাট্রাকশন যেমন সব দিক থেকে কাজ করে, এদিক থেকেও কাজ করে। আমি যদি মনে করি যে কোনো পার্সন এই জন্মে বুঝে মরবে, সে কি করেছে, তো সে বুঝে মরবে, তার কর্মফলটা মানে দেখবো আমিও, এবং আর 5টা লোকও দেখবে, যাতে এটা একটা দৃষ্টান্ত তৈরি হয় যে হ্যাঁ এটা এক্সিস্ট করে। তো ব্যাপারটা সেরকমই, মানে অনেকে বলে না যে মানে তাহলে কি সবাই কর্মফল পেয়ে যায়? হ্যাঁ, যারা অ্যাকচুয়ালি ভুল কাজ করে এবং একটা ভালো মানুষের বিরুদ্ধে ভুল কাজ করেছে, সে তো কর্মফল পাবে, এতে কোনো মানে কোনো রকেট সায়েন্স নেই এখানে, ঠিক আছে, যে হ্যাঁ অবভিয়াসলি 100% হবে, সবাই পাবে, বাট এ তো পাবেই। এবং তোমাকে নিজেরও চেষ্টা থাকতে হবে যে হ্যাঁ ঠিক আছে, যে এই যে ভুলটা করেছে এটা কর্মফল পাক, এই জন্য না যে হ্যাঁ আমার খুব রাগ হলো, আমি রিভেঞ্জ মোডে চলে এলাম, সেরকম না। অ্যাকচুয়ালি মানে এটা অ্যাকচুয়ালি সমাজের জন্য প্রয়োজন, যে কারণে এই পার্সনগুলোর কোনোরকমভাবে জাস্টিস জাজমেন্ট পাওয়ার দরকার রয়েছে, যাতে তারা ভালোভাবে শিক্ষাটা নিতে পারে, যাতে পরবর্তীকালে এইসব করার আগে মানে মাথায় আসতেই না পারে এদের এরকম টাইপের চিন্তা ভাবনা ভুলভাল কিছু করার। ওকে, যে জিনিসটা খুবই জরুরি আজকালের যুগে এসে দাঁড়িয়ে। তো সেই জিনিসটা, সেই যে পরিবর্তনটা তোমাদের মধ্যে হয়েছে, সেই পরিবর্তনটা আজকে সবাই দেখতে পাচ্ছে, এবং কোনোভাবে তোমরাও বুঝতে পারছো যে এই যে পরিবর্তনটা এটা হওয়ারই ছিল, এবং এই জিনিসটা প্রচুর মানুষ কিন্তু এই সময় সাপোর্ট করছে। এটা হচ্ছে সব থেকে মেন ব্যাপার, প্রচুর মানুষ কিন্তু এগিয়ে এসেছে এই জায়গাতে। প্রচুর খারাপ মানুষও যেমন রয়েছে, তেমনি ভালো মানুষও রয়েছে, এবং সেই ভালো মানুষেরা এই সময় কিন্তু এগিয়ে আসছে। তো দেখে নেবো আর কি তোমাদের জন্য মেসেজ। দেখো কিছু বলার আছে, তোমরা দেখো কুইন অফ ওয়ান্স অ্যান্ড কিং অফ ওয়ান্স, দুটো কার্ড পরপর, অ্যান্ড দ্য ওয়ার্ল্ড। 100% তোমাদের যে সম্পর্ক রয়েছে, তোমরা যে পাওয়ার কাপেল, সেটা কিন্তু প্রোটেক্টেড, এতে কোনো সন্দেহ নেই। তোমরা যারা চিন্তায় রয়েছে কোনো রকমভাবে যে কী হবে না হবে, তো সেক্ষেত্রে কিন্তু প্রোটেক্টেড, তোমরা সব কিছুই, তোমাদের সব কিছুই প্রোটেক্টেড। এবং দেখতেই পাচ্ছ যে কোনো পার্সন রয়েছে, এই যে পার্সনটা যে কোনো রকমভাবে তোমাদের এই সম্পর্কের নামে, তোমাদের নামে প্রচুরভাবে মিথ্যে রটিয়েছে এবং প্রচুরভাবে বিভিন্ন টাইপের কথাবার্তা বলেছে। সেই পার্সনটা আজকে একাকিত্বে ভুগছে, এবং সেই পার্সনটা যে টাইপের কথাবার্তাগুলো বলেছে, সেই জিনিসগুলো আজকে তাদের দিকেই কিন্তু রিটার্ন হচ্ছে। ওকে, সব কিছু কিন্তু তাদের দিকেই রয়েছে, কিছু তোমাদের দিকে নেই কিন্তু। ওকে, এবং তোমার যে সত্য রয়েছে, তোমার যে ট্রুথ রয়েছে, সেই ট্রুথ নিয়েই কিন্তু তুমি এগিয়ে চলেছো। তুমি কিন্তু এখানে কোনো রকমভাবে মানে অন্য কোনো প্রসেস নাওনি। ওকে, ইয়েস, মানে তোমার যে সততা রয়েছে এবং তোমার যে বুদ্ধি রয়েছে, সেটাই হচ্ছে তোমাদের স্ট্রেংথ। ওকে, দেখতেই পাচ্ছ। এবং এই যে পার্সনটা রয়েছে, যে পার্সনটা আমি যেটা বললাম যে কোনো রকমভাবে এই সময় সমস্ত যে জিনিস তারা তোমার দিকে দেওয়ার চেষ্টা করেছিল, সেই জিনিসগুলো আজকে তাদের দিকেই রয়েছে। মানে সবাই দেখতে পাচ্ছে যে এই পার্সনটাই এরকম। ওকে, মানে একটা হয় কি বানিয়ে মিথ্যে কথা কারোর ওপর দিয়ে দেওয়া আর কি, যে হ্যাঁ এই আরেকটা কি হয় যে মানে আমি নিজেই এরকম অ্যাকচুয়ালি মানে আমার মধ্যে এই ক্যারেক্টারগুলো রয়েছে, আমি সেটা অন্যকে বলছি যে দেখো এই পার্সনটা এইরকম মানে এই যে গুণগুলো আমার মধ্যে রয়েছে, সেগুলো অ্যাকচুয়ালি কারোর মধ্যে আমি দিয়ে দিচ্ছি, দিয়ে দেখাচ্ছি সেই পার্সনটা ভিলেন। ওকে, তো সেই জায়গাতে সেটা চলছে না, সবাই দেখতে পাচ্ছে যে কে কেমন, যে কারণে তারা এই সময় কিন্তু ডিপ্রেশনে রয়েছে, প্রচুরভাবে চিন্তায় রয়েছে। এটা কোনো ওমেনও হতে পারে, তোমরা দেখবে। যাদের ছেলে মেয়ে রয়েছে কোনো রকম, এরা কোনো রকমভাবে এখনো পর্যন্ত এরকম কোনো চিন্তাই রয়েছে যে কোনো একটা সুযোগ যদি এরা কোনো পায়,
তো সেই জায়গাতে কোনোরকমভাবে যদি তোমাকে শোনানো যায় কিছু, ওকে, মানে এখনও পর্যন্ত এদের কিছু শোনানোর ইচ্ছে রয়েছে, মানে হয় না যে আমার তো সম্পত্তি যা ছিল, আমার যে মাথার উপর ছাদ ছিল, সব কিছু নিয়ে চলে গেছে, আমি এত এত কুকর্ম করেছি, সব আমার চলে গেছে, কিন্তু তারপরেও আমার এখনও ইচ্ছে রয়েছে যে লোককে শোনানোর, মানে আমার নিজের পায়ের তলায় মাটি নেই, মাথার উপর ছাদ নেই, মানে আমার নিজের ক্যারেক্টার তো পুরো খারাপ, সেটা সবাই জানতে পেরে গেছে, কিন্তু আমি এখনও ছাড়ছি না যে কি এমন মানে পাওয়া যেতে পারে যেটাতে আমি আবার বলতে পারি, ওকে, যেটা নিয়ে আবার একটা মহল তৈরি করতে পারি, ওকে। ভেরি টক্সিক, ভেরি টক্সিক। এই পাচ্ছি যে এই পার্সনটা এবং এই পার্সনটার কোনোরকম ছেলে, স্পেসিফিক্যালি ছেলেই পাচ্ছি আমি, ছেলে বা মেয়েও হতে পারে কোনোরকমভাবে, এদের কোনোরকম যে স্টারডাম রয়েছে, এই স্টারডাম কোনোরকমভাবে হ্যাং সিচুয়েশনে রয়েছে, ওকে। এটা কোনো এরকম মহিলা যে নিজেকে খুব এমপ্রেস হিসেবে দেখে এবং যার নিজের যে সন্তান রয়েছে সেও নিজেকে বিরাট খুব কনফিডেন্ট পার্সন হিসেবে দেখে, আমি সেরা এরকম টাইপের কিছু দেখে। এদের দুজনেরই অবস্থা কিন্তু এইরকম অবস্থায় রয়েছে, হ্যাং অবস্থায় রয়েছে এই সময়, এবং মানে এদের স্টারডামটা স্পেসিফিক্যালি হ্যাং অবস্থায় রয়েছে। কোনোরকমভাবে যে রেপুটেশন এক সময় গেন করেছিল সেই রেপুটেশন কিন্তু আজ আর নেই, ওকে। এবং কোনোরকমভাবে তোমরা লাভিংলি সব কিছু কিন্তু কন্ট্রোল করছো, লাভিংলি মানে তুমি তোমাদের লাইফের সব কিছু কিন্তু খুব ভালোবেসে কন্ট্রোল করছো, তোমরা সেই জায়গাতে নিজেদের, সেটা এন্ডিং হতে পারে, যে কোনো কিছু, জীবনে অনেক কিছু ঘটে যায়, তো সেই জিনিসগুলো খুব সুন্দরভাবে, যেটা অন্যরা এই সময় দেখছে যে তোমরা এতটা বেশি নিজেদেরকে ভালোবাসো, এতটা বেশি নিজেদের প্রতি ফোকাসড এই সময়, আগে হয়তো ছিলে ফোকাস তোমরা, কিন্তু এই সময়ের ব্যাপারটা আলাদা, এই সময় তুমি কোনো রকম কোনো বাজে কথা শুনবে না, তুমি আসো আমাকে বলতে, আমি শুনছি, ঠিক আছে, কিন্তু আমি যখন অ্যান্সার দেবো তখন কিন্তু তুমি মানে টিকতে পারবে, তো সেটা হচ্ছে মেন কথা, ওকে। এবং এরা এই যে সুযোগটা এতদিন নিয়ে গেছিল যে যাই হোক এরা বলে যেতে পারে এবং তুমি তো শুনে নেবে, তারা যে অন্যায় অবিচার করবে সেগুলো তুমি মেনে নেবে, ওকে, এবং তার জন্য তোমাদের ওপর এত এত অত্যাচার, তার জন্য এত এত জায়গায় তোমার নামে মিথ্যে কথা রটানো, গ্রুপ করে করে বিভিন্ন কথা বলা, তো সেই জিনিসগুলো চলেছিল, ওকে। সেই জিনিসগুলো তো এমনি চলে না, তো সেই জায়গাতে কোনোরকমভাবে এই সময় তোমরা পুরোপুরিভাবে লাভিংলি ডমিনেট করছো এই সব জিনিসগুলোকে, যে আমার সাথে এগুলো চলবে না, তুমি অন্য টার্গেট দেখে নাও। তোমার যদি মানে ভাত হজম না হচ্ছে, তোমার যদি রাতে ঘুম না হচ্ছে, তোমার যদি মনে শান্তি না হচ্ছে, তুমি অন্য টার্গেট দেখে নাও, আমাকে আর টার্গেট করা যাবে না। তুমি যদি টার্গেট করতে আসো তাহলে তুমি একদম পুরো বরবাদ হয়ে যাবে, এরপর আর তোমার কোনো জায়গা থাকবে না, ওকে। তুমি সেটা বুঝে নাও এই সময় ভালোভাবে, আর তুমি যদি বুঝতে না চাও তাহলে বরবাদ হতে চাও, আসো, আমি ওপেনলি তোমার জন্য ওয়েলকাম করছি তোমাকে, আসো, তুমি বরবাদ হতে আসো, ওকে। তো সেরকমই ব্যাপার হচ্ছে এই সময়, সেই যে পরিবর্তন তোমাদের মধ্যে, সেই পরিবর্তন কিন্তু হয়ে গেছে এই সময়, এবং তোমরা কিছুদিনের মধ্যে শিফট দেখবে যে এই যে জিনিসগুলো এতদিন তোমার সাথে হয়েছে সেই জিনিসগুলো আর তোমার সাথে হচ্ছে না। কিন্তু এই পার্সনগুলো, কিছু পার্সন থাকে, আমি বারবার বলি যে কিছু পার্সন আছে যারা বদলাবে না, জীবনে বদলাবে না, মরার সাথেই আর কি এদের এই বদমাশিগুলো গেলে যেতে পারে, নাহলে আবার পরের জন্য আবার নিয়ে আসবে, সেটা তাতে কোনো সন্দেহ নেই। তো সেই ক্ষেত্রে এরা আবার নতুন টার্গেট বাঁচবে, ঠিক আছে। এরা যখন দেখবে যে তোমাকে আর টার্গেট করা যাচ্ছে না, কারণ এরা বদলাবে না, এদের বদলানোর কোনো ইচ্ছে নেই, ওকে। তোমরা দেখতেই পাচ্ছ কার্ডে, মানে কিছু কিছু জন তো সাইড কাটবে, কিন্তু যারা যারা মেন ক্যারেক্টার আর কি, তারা বদলাবে না, ওকে। কারণ তারা একটা সার্টেন এজে রয়েছে, 45+ এজে রয়েছে, তারা ওই যে এজ গ্রুপে চলে গেছে, সেই জায়গায় বোঝার ক্ষমতাটা আর থাকে না, সেই জায়গায় আর কোনো কিছু অ্যাডাপ্ট করার ইচ্ছে থাকে না, কোনো জায়গাতে নিজেদের পরিবর্তন হওয়ার ইচ্ছে থাকে না, তো সেক্ষেত্রে হবে না এরা। তো সেই যে গ্রুপটা রয়েছে বা সেই যে পার্সনগুলো রয়েছে তারা কিন্তু কোনোভাবে আবার নতুন ইজি টার্গেট কিন্তু বেছে নেবে, ওকে। যে জিনিসগুলো তারা তোমার সাথে করেছে সেই জিনিসগুলো আবার কারোর সাথে করার জন্য কিন্তু এই সময় কিন্তু সেই ইজি টার্গেট কিন্তু খুঁজছে, তোমাদের আশেপাশেরই কাউকে এরকম খুঁজবে, তোমরা সেটা দেখতে পাবে। ইয়েস, 100% খোঁজ চলছে, খোঁজ চলছে। এরা কিরমভাবে খোঁজে আমি বলছি, কার লাইফে এখন সবথেকে খারাপ কি চলছে, ওকে। ধরো কারোর একটা বছর নষ্ট হয়েছে, ওকে, ডিপ্রেশনে রয়েছে, তো ঠিক আছে, ডিপ্রেশনে রয়েছে এই সময়, বছর নষ্ট হয়েছে, তাহলে একে টার্গেট করো, সব থেকে ভালো হবে। এক তো বলতে পারবো যে হ্যাঁ পড়াশুনো করেনি, প্রেম করে বেরিয়েছে, তাই জন্য বছর নষ্ট হয়েছে। যদিও জানি আমরা যে প্রত্যেকবারে পরীক্ষার সময় ঝামেলা হতো, প্রত্যেকবারে ঘরে ছোটোর থেকে অশান্তির মহলে বড় হয়েছে, কিন্তু ওগুলো ইগনোর করবো, ওগুলো দেখবো না আমি, ওগুলো আমার দেখার বিষয় না। হ্যাঁ, আমি এমন জায়গাতে থাকি যেখানে জাস্টিসটা মেন, যেখানে আমরা যেখানে আমরা লোককে হেল্প করি যাতে লোক জাস্টিস পায়, কিন্তু না, আমি তো সেখানে আমি এত টক্সিক পার্সন, ও মাই গড, ওকে। আমার হাজব্যান্ড জাস্টিস দিতে যায়, ওকে, কিন্তু আমি আমি অন্য কেস, আমার অন্য কেস, আমি এখানে অন্যদেরকে এমনভাবে নিয়ে আসি যেখানে আমি জাস্টিস দিই। আমি তো কিছু করে উঠতে পারিনি জীবনে,
তো আমি কি করব, আমি এই যে ঘরে বসে মানে পলিটিক্স খেলি, ঘরে আমার হয় না সেরকমভাবে পলিটিক্স খেলা, তো এই যে আশেপাশে যে রয়েছে এরকম ইজি টার্গেট খুঁজি, দিয়ে আমি জাস্টিস দেওয়ার কাজ করি। ওকে, কারণ আমার তো সরকারি চাকরি পাওয়ার ক্ষমতা হয়নি, বা এই যে জাস্টিস লেভেলে যে কাজগুলো হয় সেই কাজগুলোতে আমি যে অংশগ্রহণ করব ভালোভাবে সেটারও ক্ষমতা হয়ে ওঠেনি আমার ইচ্ছেই নেই। কারণ আমি এখানে পেয়ে গেছি, এখানে আমি একটা মহল তৈরি করে নিয়েছি, আমি এখানে একটা সোসাইটি তৈরি করে নিয়েছি যেখানে আমি জাস্টিস দেবো এবং ভুলভাবে জাস্টিস দেবো। ঠিক আছে, আমি এখানে হর্তাকর্তা বিধাতা, আমার বরের সাপোর্ট রয়েছে, বা কোনোভাবে আমার বড় অসুস্থ, বা কোনো রকমভাবে আমার বড় ওরকম বদমাস পার্সন যেও ভুলভাল কাজ করে বেড়ায়, ব্যাস তাহলে আমি কি করব, তাহলে আমি এবার এইরকম কাজ করে বেড়াবো। ওকে তো ওই যে কাজটা যে চলছিল সেই কাজের জন্য এরা ইজি টার্গেট খোঁজে। ওকে, এবার ইজি টার্গেট তোমাকে ভেবেছিল এতদিন ধরে। ওকে, কিন্তু এরা এতদিন বুঝতে পারেনি যে তুমি কোনো ইজি টার্গেট ছিলেই না। ওকে, তুমি তোমার কাজ করে গেছো, তোমার যে গ্রোথ সেটাই প্রমাণ দিয়ে দেয়। এরা তোমাকে ইজি টার্গেট করতে গিয়ে নিজের ছেলে মেয়েদের জীবন পুরো বরবাদ করে নিয়েছে, পুরো বরবাদ করে নিয়েছে। ওকে, তাদের আর কিছু হওয়ার নেই, যে জায়গাতে দাঁড়িয়ে আছে না কেন। চান্স থাকতে পারে, এখনো হয়তো অনেক এজ গ্রুপ থাকতে পারে যে হ্যাঁ এখনো এজ রয়েছে কিছু না কিছু হওয়ার, বা এখনো কিছু আছে হওয়ার, তো অনেক কিছু হতে পারে জীবনে, কিন্তু এটা হওয়ার কিছু নেই। এতটা খারাপ কর্মফল করে নিয়েছে না, এতটা পাপের ঘোড়া ভরিয়ে নিয়েছে, আর কোনো জায়গা নেই ফাঁকি, মানে বাকি রাখেনি, ফাঁকা রাখেনি, আর কিছু হওয়ারই নেই। ওকে, পুরো টাওয়ার। তো সেই ক্ষেত্রে আবার একটা ইজি টার্গেট খুঁজতে হবে, না হলে চলবে কি করে? এটাও তো একটা সেই রকম ব্যাপার না যে আমি স্যাটিসফ্যাকশন পাবো কি করে। এরকম তো না যে আমার টক্সিক প্যাটার্ন চলে আসছিল, হঠাৎ করে কেউ একজন বলে দিল, আমি একদম ভালো হয়ে শান্ত হয়ে বসে গেলাম। না, আমাকে আবার শুরু করতে হবে, আমাকে আবার কিছু না কিছু দেখতে হবে। তোমার সাথে যখন হচ্ছে না তখন কিছু অন্য কিছু প্রসেস বের করতে হবে, কিছু দেখি আবার কার কি ভুল ধরা যায়, কার কি করা যায়। আমার নিজের ভুল আমি দেখবো না, আমার নিজের ভুল এমন রয়েছে পুরো সোসাইটি কেন আশেপাশে সবাই যারা চেনে না জানে না তারাও দেখতে পায়, কিন্তু তারপরও আমার কি করার আছে, আমার নিজের ভুলগুলোকে লুকাতে হবে। এমনভাবে পুরো মিথ্যে কথা বলতে আমি এক্সপার্ট পার্সন, কি করতে পারি। তো সেই জিনিস যে এদের রয়েছে সেটা থাকবে, এবং কোনোরকমভাবে এদের সেই যে ম্যানিফেস্টেশন যে পাওয়ারটা ছিল না, যে এই যে স্পাই করে করে বিভিন্ন ঘরে কি হচ্ছে না হচ্ছে, বা কোনো রকমভাবে কোন থ্রু দিয়ে ঢোকা যাবে আর কি, মানে কোন জায়গাতে উইক পয়েন্ট রয়েছে সেই জায়গা দিয়ে প্রবেশ করবে, সেই জায়গাটা কোনো রকমভাবে এই সময় একটু নড়বড়ে অবস্থায় রয়েছে, টার্নমেন্ট চলছে। কারণ এই সময় এমন সিচুয়েশন নেই যে এদের ভালো কিছু সব কিছু চলছে। ওকে, পরিবর্তনটা এদের লাইফেও হচ্ছে, তোমরা বাটারফ্লাই দেখছো, তারাও বাটারফ্লাই দেখছে, কোনো সন্দেহ নেই। ট্রান্সফরমেশন তোমার লাইফেও যেমন হচ্ছে, তোমার এই যে শত্রুরা যারা মানে তোমাকে শত্রু হিসেবে দেখে আর কি, মানে যারা এটা বলে প্রাউড ফিল করে, জানো তো আমি ওর শত্রু, আমি ওর লাইফে এই করেছি, যারা এরমভাবে একটু মজা নিত আর কি। তো সেই পার্সনগুলোর লাইফেও কিন্তু পরিবর্তন হচ্ছে, কিন্তু খুব খারাপভাবে। ওকে, তো তো যাই হোক, এই সময় তারা দেখছি যে তোমরা খুব মজা নিচ্ছ, তোমরা খুব মজা করছো। ওকে, মানে তাদের যে ক্যারেক্টারটা একটা মজার ক্যারেক্টার 100%। ওকে, একসময় কি করেছে এরা গ্রুপ বেঁধে একসাথে মজা নিত কোনো একটা সিচুয়েশনে বা কোনো একটা কিছু, কিন্তু কোনোরকমভাবে কোনো রিয়াকশন পাচ্ছে না তোমার কাছ থেকে, কোনো কিছু হচ্ছে না, কিছু যায় আসছে না তোমার, কারণ মজার পাত্র এরা, তোমার বেশ মজাই লাগে কি বলছে কি করছে, মানে কতটা মেন্টালি ফার্স্ট্রেটেড এরা, কতটা অবস্থা খারাপ এদেরকে ইতিমধ্যে। মানে এই যে সময় চলছে, এই কোনো এরকম যে পার্সনরা রয়েছে না যারা এরকম মেন্টাল হেলথের কেয়ার করে আর কি, যে ডাক্তাররা রয়েছে আর কি, তাদেরকে দেখানোর প্রয়োজন রয়েছে। সেই জিনিসটা কিন্তু মানে এদের বোঝার দরকার, বা এদের যে পরিবারের যে মেম্বার্স রয়েছে তাদের বোঝার দরকার, কিন্তু সম্ভব না। ওকে, এই জিনিসটা এই সময় চলছে, কিন্তু পরিবর্তন তোমার লাইফেও যেমন হচ্ছে এদের লাইফেও তেমনি কিন্তু পরিবর্তন হচ্ছে। এর মধ্যে থেকে কিছু পার্সন যারা এই জিনিসটা বুঝবে যে হ্যাঁ আমাদের মধ্যে সমস্যা রয়েছে এবং আমাদেরকে এই জায়গা থেকে হিল হতে হবে, তারা এই জায়গা ছেড়ে কোনো রকমভাবে একটা পজিটিভিটির দিকে যাবে আস্তে আস্তে। তাদের মুখে ওই গসিপ বা তাদের ক্যারেক্টারের মধ্যে সেই জিনিসগুলো দেখা যাবে না, আর এরা কিন্তু সেম জিনিস রিপিট করবে। ওকে, কিছু করার নেই। কোনোরকমভাবে তোমাদের সম্পর্কের ওপর যে সকল কথাবার্তা বলেছিল, যে সকল নেগেটিভ ওয়ার্ক করেছিল, সেই জিনিসগুলো পুরোপুরি শেষ হয়ে গেছে, পুরোপুরি শেষ হয়ে গেছে। তোমরা দেখবে এরা এখনও পর্যন্ত কিছু এরম টাইপের কথাবার্তা হয়তো বলে বিভিন্নভাবে। ওকে, সেটা তোমাকে মানে ভয় দেখানোর জন্য বা কোনো রকমভাবে কিছু এরম টাইপের কথাবার্তা বলে। ওকে, বাট কোনোভাবে তোমাকে এফেক্ট দেয় না এখন, কোনোভাবে, মানে ওদের সামনে যে এফেক্ট দিচ্ছেন এরম না, ভেতর থেকে কোনোভাবে এফেক্ট দেয় না। কারণ তুমি ভালোবাসাটা তোমার তো ওই জায়গায় নেই না, তাদের মতো তো না যে প্রয়োজনে স্বার্থে আমি মিশলাম, বা আমি এমন আমার স্বার্থপরতা হলো যে আমি আমার হাজব্যান্ডকে বা ওয়াইফকে ভুলভাল ওষুধ দিয়ে তাকে অসুস্থ করেই রেখে দিলাম সারা জীবন। ওকে বা আমি এমন ভগবানের কাছে চাইলাম যে আমার হাজব্যান্ড
যে জায়গাতে রয়েছে সেই জায়গাতেই যেন একদম সারা মরা পর্যন্ত থেকে যায়, যাতে উঁচু পোস্টে উঠলে কী হবে, আমার ওপর ওভার পাওয়ারিং হয়ে যাবে, তো সেই জায়গাতেই তাকে আমি রেখে দিলাম। আমার বউ সারা জীবন বুঝতে পারলো না। বা কিছু কিছুর হাজব্যান্ডও থাকে এরকম, এমন টক্সিক, এমন তন্ত্রক্রিয়া করে থাকে যে সেই পার্সনটা মানে তার ওয়াইফ কিছু তো বুঝতে পারে, কিন্তু সে বুঝতে পারে না যে কী হচ্ছে তার সাথে। তার মনে হয় যে আশেপাশের লোকেরা কিছু করছে বা কিছু একই জিনিস সেম জিনিস রিপিট হচ্ছে, কিন্তু সে জানে না যে তার হাজব্যান্ডই এরকম টাইপের তন্ত্র ক্রিয়া করে রেখেছে সারা জীবন। ওকে, তো মানে সারা জীবন তার এরমভাবে কেটে যায়। তো কি এরা কি করবে, কি এরা তো মানে একটাই এদের তখন উপায় থাকবে যে হ্যাঁ অন্যের ভালো সম্পর্ক দেখলে সেখানে একটু সমস্যা দিই, সেখানে 2-4টে বাজে কথা বলি, তো সেরকম ভয় দেখায় বা কিছু, যেই জিনিসগুলো তাদের নিজেদের মধ্যে হয়। ওকে, তো সেই জিনিসগুলো তারা তোমার উপর প্রজেক্ট করতে চায়। ওকে, না সুস্থ মস্তিষ্কের মানুষ তো এইসব উল্টোপাল্টা কথা বলবে না, তার টাইম থাকবে কোথা থেকে। তো সেই ক্ষেত্রে সেই জিনিসগুলো পুরোপুরিভাবে এন্ড হয়ে গেছে। এবং এই সম্পর্ক এই জন্মের না, পাস্ট লাইফ থেকে এই কানেকশনের এরকম ব্যাপার নেই যে হ্যাঁ মানে আমাকে প্রচুর ভালোবাসা পেতে হবে এই জন্মে। অনেক বছর থেকে, অনেক মানে জন্ম থেকে এই ভালোবাসা পেয়ে এসছো তুমি, তোমার কাছে ভালোবাসাটা খুব একটা ম্যাটার করছে না এই সময়, যে জিনিসটা তারা কোনো রকমভাবে বুঝতে পারছে। ওকে, তোমরা দেখে থাকবে যে বড় বড় লিডাররা হয়, অ্যাকচুয়ালি সত্যিকারে যারা লিডাররা হয়, ওকে, তো তারা কোনো রকমভাবে অনেকে বিয়ে করে না। ওকে, কারণ দায়িত্বটা এতটা থাকে, কর্তব্যটা এতটা থাকে, একটা সময় পর্যায়ে এসে মনে হয় যদি সে প্রেমও করে মনে হয় যে এটা বিরাটভাবে দায়িত্ব হয়ে যাচ্ছে, মানে একটা মানে ফিক্সড টাইম তোমাকে ওখানে ইনভেস্ট করতে হচ্ছে, যেটা খুব ইজি না। এবার সেই জায়গাতে যদি পার্টনার খুব কোঅপারেটিভ হয়, যে হ্যাঁ সেও বোঝে, তারও এরকম ব্যাপার রয়েছে যে আমিও একটা লিডারশিপ ক্যারেক্টার প্লে করছি আমার লাইফে, আমিও চাই এরকম টাইপের একটা অ্যাম্বিসিয়াস পার্সন হতে, বা সে অ্যাম্বিসিয়াস পার্সন অলরেডি, তো সেক্ষেত্রে তাও ম্যানেজ করা সম্ভব, কিন্তু তাও ডিফিকাল্ট। ওকে, কারণ পুরো একটা টাইম তোমাকে ওখানে দিতে হয়, আর তোমার এদিকে নিজের এতটাই কাজ থাকে, তুমি মনে করো যে কিছু দায়িত্ব যদি কমতো তো অনেকটা বেটার হতো, তাই অনেকে সিঙ্গেল থেকে যায়। ওকে, সেটাও একটা রিজন। আর অনেকে তো ভালো মনের মতো কাউকে পায় না, যে হ্যাঁ আমি যেরকম টাইপের চিন্তা ভাবনা রাখি সেরকম টাইপের পার্সন আমাকে বুঝবে, সেরকম হয় না। তো একটা সার্টেন এজের পরে গিয়ে যদি কোনো রিলেশনশিপে কেউ থাকেও, সেক্ষেত্রে তার এটা ফিল হয় যে আর ভালো লাগছে না, মানে ভালো লাগছে না মানে কি, মানে পার্সনটাকে ভালো লাগছে না এরকম না, মানে আর দায়িত্ব নিতে ভালো লাগছে না, মানে এত রকম চাপে ভালো লাগছে না। ওকে, একমাত্র তখনই সম্ভব হয় সেই পার্সনটার সাথে থাকা যখন সেই পার্সনটা কোনো রকমভাবে একই সেম গোল তারও রয়েছে। ওকে, সেম মানে ফোকাস তারও রয়েছে, আদারওয়াইজ এটা সম্ভব হয় না। ওকে, তো সেই জিনিসটা এদের তো বোঝার ক্ষমতা নেই, এরা এরকম টাইপের কোনো ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করে না, এদের এরকম টাইপের কোনো চিন্তাভাবনা নেই, এদের গসিপ করে করে জীবন কেটে গেছে। ওকে এবং বাকি জীবনটাও গসিপ করে করে কেটে যাবে। ওকে, ভালো কাজ তো এরা করতে পারবে না, তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু ভালো যে করছে তাকে যে সাপোর্ট করবে সেটারও ক্ষমতা এদের নেই। ওকে, উল্টে বাজে বাজে কমেন্ট করা, বাজে বাজে মেসেজ করা, বাজে বাজে কাজ করা, এগুলো ছাড়া এদের কোনো কাজ নেই। ওকে তোমরা প্রচুর পরিমাণে টু দেখবে, এটা তোমাদের জন্য একটা সাইন। এবং এই যে পরিবর্তন তোমাদের লাইফে এই সময় হচ্ছে, তোমরা যে নেচে বেড়াচ্ছ, ঘুরে বেড়াচ্ছ, উড়ে বেড়াচ্ছ, এবং তোমাদের মধ্যে এমন একটা মানে ব্যাপার চলেছে যে কে কি বললো, কে কি করলো আমার দেখার দরকার নেই, যেটা আমাদের জেনজি যে জেনারেশন রয়েছে তাদের মধ্যে রয়েছে। ওকে, হতে পারে যে তোমরাও জেনজি জেনারেশন থেকে বিলং করো, নো ম্যাটার, বা তোমরা নাও করতে পারো, কিন্তু তোমাদের মধ্যে যে এই যে মানে ক্যারেক্টারটা যে ডেভেলপ হয়েছে, ওকে, আমরা তো অনেক কিছু ছোটোদের দেখেও শিখি, তো সেই জিনিসগুলো আজ এদেরকে খুবভাবে বদার করছে, খুবভাবে সমস্যা দিচ্ছে। ওকে, এবং তোমাদের যে ফ্রি ফ্লোয়িং যে নেচারটা রয়েছে, এই জিনিসটাকে তারা কিভাবে অ্যাকসেপ্ট করবে, কিভাবে গ্রহণ করবে, তারা নিজেরা এই সময় বুঝতে পারছে না। এক সময় তো ভাবে যে হ্যাঁ তুমি জাস্ট দেখাচ্ছ, তুমি জাস্ট এরমভাবে এদেরকে জ্বালানোর জন্য করছো বা কিছু, একসময় ভাবে না ভেতর থেকে তুমি খুব খুশি, তোমার খুশিতে তারা কোনো রকমভাবে কোনো জায়গাতে কোনো দিনই ব্যাঘাত ঘটাতে পারেনি, এবং তোমার যে স্ট্যান্ডার্ড রয়েছে সেটা কোনোদিন ডাউন করতে পারেনি। এরা কোনো রকমভাবে পূর্বে কোনোভাবে চেষ্টা করেছিল যে তোমার মুখ থেকে কিছু এমন শব্দ বেরোক তাদের উদ্দেশ্যে বা আর 5টা লোকের উদ্দেশ্যে যেটা নিয়ে তারা গসিপ করবে। ওকে, সেরকম টাইপের কোনো কথাবার্তাও তোমরা কিন্তু কারোর নামে বলোনি, কারণ তোমরা অলরেডি জানো যে এরকম টাইপের কাজ করে কোনো রকম কিছু হবে না। এবং তোমাদের মেন কথাটা কি, তোমরা ফার্স্ট্রেটেড না, তোমরা ভেতর থেকে শান্ত, তোমাদের এভরিথিং রয়েছে তোমাদের জীবনে, তুমি পুরোপুরি জানো, পুরোপুরি ক্লিয়ার হয় না, আমার কাছে ক্ল্যারিটি রয়েছে, আমি জানি আমি কি করতে এসেছি, আমি জানি কি করব, আমার নেক্সট স্টেপ কী হবে, আমার গোল কি আছে। ওকে, তো এক্সটার্নাল জিনিসের মধ্যে তুমি কোনো কালেই ইনভলভ হও না, এবং এরা চেষ্টা করেছিল কোনোভাবে ইনভলভ করার, আর যখন এরা কেউ ইনভলভ করতে পারেনি তখন বানিয়ে গল্প অনেক বিভিন্ন জায়গায় এরা ছড়িয়েছে। ওকে, এবং সেটা কন্টিনিউয়াসলি এখনও পর্যন্ত অনেকে করে যাচ্ছে, কিন্তু কোনো লাভ এই সময় হচ্ছে না। ওকে, তোমার যে অথেন্টিসিটি রয়েছে, তোমার যে পরিবর্তন তোমার যে হয়েছে ক্যারেক্টারে, সেটা কিন্তু সবাই দেখতে পাচ্ছে। পরিবর্তনটা এরকম না যে তোমরা কোনো অন্য পার্সনে পরিণত হয়েছো, তোমরা যে পার্সনটা ছিলে সেই পার্সনটাই রয়েছো, কোনোভাবে তোমরা এখন এই পার্সনদের সাথে ডিলটা অন্যভাবে করছো, তোমরা এদের মতো করে চলছো না, এদের মতো করে আগেও তোমরা চলোনি, কিন্তু এই সময় পুরোপুরি তোমরা এটা দেখাচ্ছ যে আমি তোমাকে অ্যাকসেপ্ট করতে হবে, কে বলে দিয়েছে, তোমার পছন্দ না করো না অ্যাকসেপ্ট, আই ডোন্ট কেয়ার,
মানে এরা কিছুই না এখন তোমার কাছে। ওকে, এদেরকে যে এদের আসল যে প্লেসটা এদেরকে দেখানোর প্রয়োজন ছিল সেটা তোমরা দেখিয়ে দিয়েছো। হয় না অনেক সময় আমাদেরকে একদম রক বটম ফেস করতে হয়, ওকে, একদম দেওয়ালে পিঠ ঠেকে গেছে এরকম জায়গায় আসতে হয়, তবে আমরা জীবনে কিছু করতে পারি, তবে আমরা বুঝতে পারি যে আমি কোথায় ভুল করছি, আমার কি কি করার প্রয়োজন এবং কোন জায়গাতে আমাকে ডেভেলপ করতে হবে। তো সেই জায়গাতে এদেরকে তুমি ফেলেছো, অবভিয়াসলি এটা ডিজার্ভ করে এরা। এবং এতে এরা দুটো জিনিস করতে পারে, হয় এই জায়গা থেকে এরা ভালো মানুষ হয়ে উঠতে পারে, আর না হয় এরা এইরকমভাবে ওই জায়গাতেই বসে থাকতে পারে এবং ওই জায়গাতে বসবে সারা জীবন তোমার চোখে। নো ম্যাটার এরা অনেক উপরে থাকতে পারে আরও 5টা লোকের কাছে, বা এরা যে এই সময় ইজি টার্গেট খুঁজছে তাদের চোখে হতে পারে, ওকে, বাট তোমার কাছে তো আর ওই জায়গা কোনোদিন এরা পাবে না। ওকে, হয় এদেরকে পরিবর্তন হতে হবে, হয় এদেরকে ভালো মানুষে পরিণত হতে হবে, নিজেদের যে ক্যারেক্টার রয়েছে, বৈশিষ্ট্য রয়েছে, সেগুলো পরিবর্তন করে একটা ভালো একটা পার্সনে পরিণত হবে, আদারওয়াইজ কোনো রকমভাবে এরা ডিজার্ভ করে না ওই প্লেস। ওকে, এবং এখানে এরমভাবে এটা বিচার হয় না যে সেই পার্সনটা কোন পজিশনে রয়েছে, কোন এজে রয়েছে, তার কত ইনকাম রয়েছে, সে কী কাজ করে, সেটার উপর ডিপেন্ড করে না। এখানে ম্যান টু ম্যান ভ্যারি করে, সব রকমের মানুষ সব প্রফেশনে রয়েছে, যাতে কোনো রকমভাবে মানুষজন বুঝতে পারে যে অ্যাকচুয়ালি মনুষ্যত্ব কাকে বলে। ওকে, তো সেই জিনিসটা আমি পাচ্ছি এই সময়, যে বিরাটভাবে পরিবর্তন তোমাদের লাইফে হচ্ছে এবং বিরাট পরিবর্তন তোমাদের যে শত্রুরা, যারা এতদিন শত্রুতা করেছে তাদের লাইফে চলছে, এবং এই যে শত্রুতা করে যাচ্ছে যারা এতদিন করেছিল তাদের এই সময় কিন্তু খুব খারাপ অবস্থা। ওকে খুবই খারাপ অবস্থা বললে কিছু ভুল হবে না। তোমরা প্রচুর মানে 2 দেখবে, এটা তোমাদের জন্য একটা সাইন। তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। এছাড়াও যে পিকা ইমেজ রয়েছে সেটা দেখতে কিন্তু একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।